হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনিমা অফিসিয়ালে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আজকে হচ্ছে বাজার থেকে এই যে বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো। তো এটাই হচ্ছে আজকে সর্ষে আর পোস্ত দিয়ে করব। তো ভালো করে ওটাকে হচ্ছে আমি আগে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এদিকে হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে এটাকে রেখে দিচ্ছি। আর ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলে হচ্ছে মাছগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, হালকা একটু ভেজে নিয়ে তারপর এটাকে আমি তুলে নেব। তো দেখো, এদিকে একে একে হচ্ছে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দেখো, এদিকে হালকা করে উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে এগুলোকে নামিয়ে নেব। তারপরে একে একে সবকটা মাছই আমি ভেজে নেব। তো দেখো, এদিকে হচ্ছে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মিক্সারের বাটিতে আমি সম পরিমাণে সর্ষে আর পোস্ত দিয়েছি। আর হচ্ছে দুটো টমেটো দিয়েছিলাম আর দুটো লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে কড়াইতে তেল দিয়ে ওতে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে মশলাটাকে আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি এদিকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি হলুদ আর হচ্ছে তোমার নুনটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এরা যখন ফুটে আসবে তারপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, এদিকে ফুটেও এসছে। তো এদিকে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, ভাজা মাছগুলো যখন একটু ফুটে এসছে তারপরে ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।